হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো এখানে পলি মাছ এনেছে, তো পলি মাছগুলোকে এখন ভালো করে কেটে নেব। আর এখানে কই মাছও সব কেটে নিয়ে এসেছে বাজার থেকে, আর চিকেনও এনেছে। তো এখন পলি মাছগুলোকে আমি রান্না করছি। সেখানে হচ্ছে কোয়াশ নিয়েছি, কোয়াশ দিয়ে রান্না করব। এখন মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। লবণ হলুদ মাখিয়ে নিয়েছিলাম আগেই, আর তেল দিয়ে মেখে রেখেছিলাম। এখন মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। তো সব মাছগুলোকে ভেজে এখন নামিয়ে নেব। আর কোয়াশ আলুটাকে আমি এখন ভাজা বসিয়ে দিলাম। এটাকে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। আর এখানে আদা আর কাঁচা লঙ্কা, এটাকে আমি এখন পেস্ট করে নেব। আর কোয়াশটাকে দেখো ভাজা হয়ে গেছে। এখানে কোয়াশ, বেশিরভাগই কোয়াশ, আর ছোট্ট একটা আলু দিয়েছি, একটা আলু। তখন এখানে ভাজাগুলোকে এখন নামিয়ে নেব। আর এখানে কড়াইতে একটু তেল আর কালো জিরা তেজপাতা ফোড়ন দিয়ে এখন এর মধ্যে পেঁয়াজটা দিয়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভেজে নিয়ে এখন এখানে টমেটো দিয়ে দেবো ভিজে ছাড়িয়ে। তো টমেটো দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে একটু ভেজে নিয়ে এখন এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি। আদা কাঁচা লঙ্কার পেস্টটা ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এখন এর মধ্যে পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম। আর এখন এখানে লবণ হলুদ আর অল্প শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এখন মিশিয়ে নেব। তো এখন এর মধ্যে মিশিয়ে নিয়ে ভালো করে দেখো ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে কোয়াশটাকে দিয়ে দিলাম। যদি ভিতরে একটু শক্ত থাকে সেই জন্য আগের থেকে আর একটু দিয়ে দিলাম। মশলার সাথে কষিয়ে নিচ্ছি। এরকম দেখো কোয়াশ, এরকম কষা কষা তরকারি কিন্তু ভালো লাগে। এখন এর মধ্যে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে অল্প মটরশুঁটি দিয়ে এখন ভালো করে আবার কষিয়ে নিচ্ছি। তো এখানে গরম জল করা আছে, তো এখন একটু কষিয়ে নিয়ে আমি গরম জল দিয়ে দেবো। তো সামান্য গরম জল দিয়েছি, এখন আর একটু দেবো। তো মশলাটা অনেকটা কষে গেছে। এখন জল দিয়ে দিয়েছি, গরম জল। এখন এর মধ্যে মাছগুলোকে সব দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দিয়ে এখন যে থালে মাছ ছিল ওখানে আর একটু জল দিয়ে আবার দিয়ে দিলাম। দিয়ে এখন মাছগুলোকে ঝোলের সাথে ডুবিয়ে দিচ্ছি। দিয়ে এখন এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর ধনেপাতা দিয়ে এখন নামিয়ে নেব। তো নতুন বন্ধুরা তোমরা দিকে দেখে থাকো, তো প্লিজ একটু কমেন্টস করবে কোথা থেকে করছো, এটাও বলবে, আর পাশে আসবে। আর পুরনো বন্ধুরা পাশে থেকো, ভালো থেকো, সবাই সুস্থ থেকো।